আফগান তালিবানরা যখন ক্ষমতায়, এই কথাগুলা বলতে অনেকে তো ভয় পায়, অনেকে শুনতেও ভয় পায়। কথা বুঝেন নাই? অনেকে বলতে ভয় পায়, অনেকে শুনতেও ভয় পায়। আমি তো বলতে ভয় পাই না, আপনারা কি শুনতে ভয় পাইবেন? আমি তো বলি স্পষ্ট কথা। আমার রব তো আমাকে সুসংবাদ একটা দিয়ে দিছে। আমার রব আমার নবীর সম্পর্কে যেই কথা বলেছেন এটা আমার জন্যও। কি সেটা? সূরা তাওবার শেষ দুই আয়াত পড়েন, দেখেন আল্লাহ কি বলে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله। নবী আপনি জানায়া দেন, গোটা দুনিয়ার মানুষ তোমরা যদি নবীকে পিঠ দেখাও, নবীর কিচ্ছু যায় আসে না। বলতেছিলাম তালিবানরা যখন ক্ষমতায়, ঘটনা শুনাইছেন আমি রিওয়ায়াত বিসানাদিন মুত্তাসিল মারফু, কারো শোনা কথা উড়া উড়া এইরকম কথা আপনাদেরকে শোনাইতেছিলাম। পাকিস্তানের বেফাকের যিনি প্রধান ছিলেন, ইন্তেকাল করেছেন হযরত মাওলানা সলিমুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি। তিনি যেই মজমায় বলেছেন, ওখানে আমাদের এক ওস্তাদ ওই কথা শুনেছেন, আমি তার মুখ থেকে এই কথা শুনেছি। আমি শুনেছি আমার ওস্তাদ থেকে, আমার ওস্তাদ শুনেছেন হযরত সলিমুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। কি কথা বলে? গোটা দুনিয়া থেকে ওলামাদের একটা ওয়াফদ, একটা জামাত গেছে আফগানিস্তানে মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য। কি সাক্ষাৎ? বিশেষ করে আরবের আলেমরা বড় সড় মজমা, তারা এনাদেরকেও নিছেন, সলিমুল্লাহ খান সাহেব সহ আরো কিছু আলেমকে পাকিস্তানের নিছেন। কেন? মোল্লা ওমরের সাথে পরামর্শ করার জন্য, বুঝানোর জন্য আসলে। কারণ গোটা দুনিয়া থেকে একটা চাপ আসছে মুসলিম শাসকদের উপর। সেটা হচ্ছে ওই বামিয়ান প্রদেশে বৌদ্ধদের সবচেয়ে বড় মন্দির ছিল, একটা বড় মূর্তি ছিল। তালেবানরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিনে এই মূর্তি থাকবে না, শিরকের নামগন্ধ থাকবে না। এই সিদ্ধান্ত নিয়ে ওই মূর্তি যখন ভাঙবে, গোটা দুনিয়ার এটা একটা কীর্তি, এটা এত সুন্দর করে বানাইছে, এটা নষ্ট করতে না দেওয়ার জন্য গোটা দুনিয়া থেকে চাপ আসছে, বিশেষ করে মুসলিম শাসকদের উপর, আরব কান্ট্রির উপর। ওনারা ওনাদের ওই এসি রুমের সাহেবদেরকে পাঠাইছেন যে আপনারা পাকিস্তানের কিছু সাহেবদেরকে নিয়ে মোল্লা ওমরের সাথে যাই একটু বৈঠক করে। তো হযরত সলিমুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি তো ভিতরে ভিতরে শেষ যাচ্ছি আর কি, বাধ্য হইয়া, কিন্তু ভেতরে ভেতরে আমার বড় ভয়। আহারে, মোল্লা ওমর তো এত বড় আলেম ছিলেন না, কিন্তু মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেছেন ওই বেচারা আমাদের মতো এত বড় আলেম ছিলেন না, কিন্তু ওই বেচারার ঈমান আর আল্লাহর উপর ভরসা আমাদের চেয়ে অনেক উঁচা। ঈমান এক জিনিস, ইলম আরেক জিনিস। আল্লাহু আকবার। ওই কাফেলা মোল্লা ওমরের সাথে বৈঠক, তো সলিমুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার তো দিলের মধ্যে ভয়, আহারে বেচারা কি লাজবাব হয়ে যাবে, কোনো জবাব তো দিতে পারবে না, এলমি মার পেজ দিয়ে না জানি বেটারে কি করে আল্লাহ জানে। তো সর্বপ্রথম ওই বিষয়গুলা সামনে না আইনা একটা কৌশল তারা অবলম্বন করছে। কি কৌশল? বলে হযরত আপনি কোরআনের শাসন আল্লাহর জমিনে কায়েম করবেন, এটা তো খুব ভালো কথা, কিন্তু শরিয়া প্রতিষ্ঠা করার জন্য তো উলামায়ে কেরামের মতামত দরকার। তো মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন নিশ্চিত দরকার। মানে তাইলে আমরা চাই যে আপনি গোটা দুনিয়ার আলেমদের পরামর্শে আপনি আফগানিস্তান পরিচালনা করবেন। কিভাবে পেছ লাগাইছে? মানে সলিমুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি তো ঘাইমা শেষ, আহারে বেচারা তো ভাইসা গেল, এখন কি জবাব দিব? আগেই তো বলে আসছে যে হ্যাঁ আলেমদের পরামর্শই চলা দরকার। এখন যখন ওনারা বললেন যে গোটা দুনিয়ার আলেমদের পরামর্শে দেশ চালান, এখন বেচারা কি জবাব দিবে? যদি হ্যাঁ বলে তো এই আলেমরা তো এর পরে স্টেপ নিবে যে ওই মূর্তির আপনি ভাঙতে দিয়েন না। সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো মনে মনে চাইতেছি যে মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি একটা দাঁত ভাঙার জবাব দিয়ে দিই, কিন্তু এই ইলম তো তার কাছে নাই, সাধারণ মানুষ। তো আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার ইলম কম হইলেও আল্লাহ তাআলা তার দিয়ে বড় কাজ নিয়ে নেন।
বড় ইলমওয়ালা হইলো আল্লাহ তাআলা কাজ নেন না। এটা আমরা দেখেছি আমাদের কত সাথী, কত এরকম বড় বড় জাহিন জাকি, কিন্তু এমনও তো দেখছি রিকশা চালায়, আল্লাহ মাফ করুন, পেশা খারাপ না, কষ্ট করে খায়, হালাল খায়, কিন্তু দেখে আমার বড় কষ্ট লাগছে। আমার সাথী হঠাৎ পিছন দিয়ে ডাক দিছে, হাসান জামিল ভাই, আমি তো পিছনে তাকাইয়া খুঁজে পাই না, কে ডাক দিল? আমার মাথায় তো আসে নাই যে আমার সাথী রিকশা চালাইতে পারে। যাই হোক, ভিন্ন কথা। আল্লাহ তাআলা কম ইলম দিয়েও আল্লাহ তাআলা অনেক বড় খেদমত নিতে পারে, এটা হলো কথা। তো মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই বিচলিত হন নাই, কারণ বিচলিত হওয়ার মতো মানুষ না, ওই রকম কলিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই জবাব দিচ্ছেন, হুজুর হযরত, হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব দামি কথা। গোটা দুনিয়ার আলেমদের পরামর্শে ইমারত ইসলামিয়া আফগানিস্তান পরিচালিত হবে, এটা তো বড় দামি কথা। হযরত, আমরা এটা বড় খুশি হয়েছি আপনাদের এই পরামর্শে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হযরত, আপনারা সবাই আফগানিস্তান চলে আসেন, আপনাদের পরামর্শ ছাড়া আমরা এক কদম সামনে বাড়াবো না। বুঝেন নাই আপনারা? এসি ওয়ালাদেরকে, এসি রুমের হুজুররা কি কয়? আপনারা আফগানিস্তানের গুহায় চলে আসা সিদ্ধান্ত দেন, আপনি থাকবেন আরেক জায়গায়, ওই জায়গা থেকে ফতোয়া দিবেন এই জায়গার। আরে এসি রুমের ভিতরে মাসআলা ফতোয়া ওই জায়গা থেকে দিয়েন, পাহাড়ের গুহার ফতোয়া আপনি এসি রুমের বৈশা থাকা দিতে পারেন না। আপনি গরিবপুর থাইকা ওই যে দাউদকান্দির টোল প্লাজার সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না। আপনাকে টোল পেমেন্ট করতে হইলে দাউদকান্দির টোল প্লাজায় যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই কথাটাই বলতে চাইছেন যে আপনারা যদি পরামর্শ দিতে চান, আমরা কবুল করতে রাজি, এটা তো আমাদের জন্য চরম সৌভাগ্যের কথা, কিন্তু আপনারা সবাই আফগানিস্তান চলে আসেন, আমরা আপনাদের যথাসাধ্য খেদমত আমরা করব ইনশাআল্লাহ তাআলা। বলে যে মোল্লা ওমরের ঘাম কি ছুটবে, এখন দেখি সব এসিওয়ালা শায়েকের মাথার থেকে জাবিনাহুম লা ইয়াতাফাসসাদু আরাকা, মাথা ঘাইমা শেষ। কি জবাব দিবে? এসির আরাম তো ছাড়া যাবে না, কারণ ওই গুহায় গুহায় ঘোরা, কষ্ট সহ্য করা, এটা আল্লাহর কিছু খাস বান্দাদের তৌফিক হয়, সবার কপালে জুটে না। কথাটা কেন বলতেছি শুনেন এইবার। শেষে হুজুররা সব কাচুমাচু করে রাখা, আচ্ছা একটা কথা তো রাখেন। বলে কি কথা? কই দেখেন, গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে, আপনি কি এই গোটা দুনিয়ার মোকাবেলা করতে পারবেন? লক্ষ লক্ষ মুসলমান মৃত্যুবরণ করবে, আপনি এটা পারবেন? মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি যে জবাবটা দিয়েছেন, ওই জবাবটা শোনানোর জন্য আপনাদেরকে এতগুলা কথা বললাম। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি শুধু একটা জবাব দিয়েছেন, হযরত আমাকে শুধু আপনারা বলেন, গোটা দুনিয়া যে একসাথে হইছে, একসাথে হওয়ার পর তাদের যে শক্তি, ওই শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? সমস্ত আলিমদের জবাব তো বন্ধ। তো বলে যে সমস্ত কাফেরদের শক্তি আল্লাহর শক্তির কাছে তো কিছুই না। বলে যদি কিছুই না হইয়া থাকে তো এই শক্তিকে পরোয়া করার দরকার কি? যেই শক্তি বেশি শক্তি, ওই শক্তি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরে তুমি আমেরিকার মালিক, আমেরিকায় বৈশা বৈশা তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত লেখো। তুমি ভারতের মালিক, ভারতে বৈশা বৈশা আমার বিরুদ্ধে চক্রান্ত লেখো। তুমি রাশিয়ার মালিক, তুমি রাশিয়ায় বৈশা বৈশা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত লেখো। তুমি ইসরায়েলের মালিক, ইসরায়েলে বৈশা বৈশা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত লেখো। আরে কমবক শুনো, শুনো, আরশে আযমের মালিক আরশে বৈশা বৈশা তোমাদের জবাব লিখতেছেন।